জুলাই মাসের 4 তারিখ যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস। এবারের স্বাধীনতা দিবস ছিল তাদের 250তম স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশে একটা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হলো। অনুষ্ঠানটা কোথায় হয়েছে? বাংলাদেশের যে জাতীয় সংসদ ভবন শেরেবাংলা নগরে, তার দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমার জীবনে আমি কোনোদিন দেখিনি যে অন্য একটা দেশের স্বাধীনতা দিবস উদযাপিত হয়। এবার হলো যুক্তরাষ্ট্রেরটা হলো। সেখানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তারা সঙ্গীত পরিবেশনা করলো। সেখানে যুক্তরাষ্ট্রের পতাকা ছিল, বিশাল ঢাউস একটা পতাকা ছিল। সেই পতাকা পথ করে উঠেছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। এবং সেখানে আমাদের দেশের অনেক বড় বড় মানুষ, যাদেরকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি, এই স্বাধীন সার্বভৌম পার্লামেন্টে পাঠিয়েছি, সেই বড় বড় মানুষেরা সেখানে যে যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত ঢাকায় নিযুক্ত, তার সঙ্গে দাঁড়িয়ে সেখানে অনুষ্ঠানে অংশ নিয়েছেন, কথা বলেছেন, সৌহার্দ্য বিনিময় করেছেন। এবং যুক্তরাষ্ট্রে আমাদের কত বড় বন্ধু, যুক্তরাষ্ট্র সারা দুনিয়ার জন্য কত ভালো একটা দেশ, সেটা তারা গদগদ ভঙ্গিতে প্রচার করেছেন। মানে আমি এটা দেখে, বিশ্বাস করেন, আমি একদম হতভম্ব হয়ে গেছি। কখনো দেখেছেন আপনারা যে আমাদের জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এখানে অন্য কোনো দেশের একটা অনুষ্ঠান এভাবে হয়েছে? আমার মনে পড়ে না, হতে পারে হয়তোবা, কিন্তু সেই সময় হয়তো আমি জানি না, অথবা আমার স্মৃতি ভ্রম ঘটেছে কিনা আমি বলতে পারবো না। আপনারা দেখেছেন, এবার হয়েছে। আপনারা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ভাবেন, আমরা অনেক দেশের সঙ্গে আমাদের সম্পর্কের কথা ভাবি, বলি কোন দেশ আমাদের কত বড় বন্ধু, আমরা এগুলো বলি। আমাদের যে স্বাধীনতা, আমরা আজকে বাংলাদেশ হয়েছি, এই স্বাধীনতার সময় আমাদের যে যুদ্ধটা হয়েছিল, যেটাকে আমরা মুক্তিযুদ্ধ বলি, সেই যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র এবং চীন উভয়েরই ভূমিকা ছিল আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। চীন তো আমাদের স্বীকৃতি দিয়েছে আমার দেশ স্বাধীন হওয়ার 3-4 বছর পরে। তার আগে তারা আমাদেরকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে তো মানতই না। যুক্তরাষ্ট্র দ্রুত স্বীকৃতি দিয়েছে, কিন্তু তারা পুরো যুদ্ধে পাকিস্তানিকে সহায়তা করেছে এবং এই যুদ্ধে আমাদের বিরুদ্ধে তারা তাদের 7th ফ্লিট, মানে 7ম নৌবহর পর্যন্ত পাঠিয়েছিল। শেষ পর্যন্ত সে চট্টগ্রাম পর্যন্ত আসতে পারেনি। অনেকে অবশ্যই এবার দেখলাম ফান করে বলছেন যে আজকে থেকে 55 বছর আগে তারা যে 7ম নৌবহর পাঠিয়েছিল, এটা এবার এসে ঠিকঠাক মতো পৌঁছেছে। যে এবার যে পৌঁছেছে তার বড় প্রমাণ হলো যে এই সংসদ ভবনের সামনে তাদের এই অনুষ্ঠান। মানে আমি মাঝে মাঝে ভেবে অবাক হয়ে যাই যে আমাদের যাদেরকে আমরা এবার রাষ্ট্র পরিচালনার জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছি, যারা আমাদের সরকার, তাদের এই কেমন নতজানু মনোভাব। আমি দেখলাম অনুষ্ঠানে কয়েকটা ভিডিও দেখলাম, এখানে আমি ডক্টর খলিলুর রহমানকে দেখি, আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, তাকে দেখে আমি অবাক হইনি। মানে আমি তো এখনো মনে করি উনি আসলে যুক্তরাষ্ট্রের নাগরিক, এটা মনে করি। কারণ উনি দীর্ঘ 25-26 বছর টানা যুক্তরাষ্ট্রে ছিলেন। যদি উনি নিজে অস্বীকার করেন যে উনি যুক্তরাষ্ট্রের নাগরিক না, তারপরে আমার প্রশ্ন, তাহলে আপনি এত বছর ওখানে ছিলেন কিভাবে? অবৈধভাবে ছিলেন নাকি আপনার গ্রিন কার্ড আছে? তাহলে আপনার গ্রিন কার্ড আছে, কিভাবে ছিলেন? তো উনি যে ওনাকে আমরা আমেরিকান মনে করি, আমাদের সরকার প্রধান ওনাকে একজন আমেরিকান নাগরিককে আমাদের পররাষ্ট্রমন্ত্রী কেন বানিয়েছেন এটা উনি ভালো বলতে পারবেন, আমি জানি না। কাজে ওনাকে দেখে আমি অবাক হইনি। আমি অবাক হয়েছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে সেই অনুষ্ঠানে দেখে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সেই অনুষ্ঠানে দেখলাম। আমাদের ভারপ্রাপ্ত স্পিকার, এখন এই মুহূর্তে যেহেতু আমার স্পিকার দেশে নাই, যিনি ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল, ওনাকে দেখে আমি অবাক হয়েছি। আমি বিস্মিত হয়েছি জামায়াতের আমির একটা শফিকুর রহমানকে দেখে। শফিকুর রহমান দেখলাম সেখানে একটা বক্তব্য দিলেন এবং উনি বক্তব্য দিতে যে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানালেন। এই কারণে যে বলেন যে যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ ইংরেজি বলেছেন, আমি বাংলায় বলে দিচ্ছি আপনাদেরকে। যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছি কারণ যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য যুদ্ধ থামানোর জন্য উদ্যোগ নিয়েছে। মানে হাসবো না কাঁদবো। আপনি বলেন মধ্যপ্রাচ্যের যে যুদ্ধটা, মানে ইরানের সঙ্গে যে যুদ্ধটা,
এটা যদি থামানোর জন্য যুক্তরাষ্ট্র উদ্যোগ নিয়ে থাকে, তখন আপনি একবারও কি আপনার মনে প্রশ্ন আসবে না যুদ্ধটা লাগালো কে? এই যুদ্ধটা কে শুরু করেছিল? ইরানের একটা স্কুলের ছোট ছোট মেয়েদের উপর বোমা কে ফেলেছিল? ওটা দিয়ে তো যুদ্ধ শুরু, ফেব্রুয়ারি 28 তারিখে। কে করেছিল? তো যুক্তরাষ্ট্রের শুরু করা যুদ্ধ এখন যুক্তরাষ্ট্র মার খেয়ে, প্যাদানি খেয়ে, তার যান যায় যায় অবস্থা, অগত্যা মুখ রক্ষার জন্য তারা যুদ্ধটা থামিয়েছে এবং বলেছে আমরা তোমাদের সঙ্গে আপোষ করতে চাই। সেইখানে শফিকুর রহমান সাহেব তাকে, এই যুক্তরাষ্ট্রের কে ধন্যবাদ জানাচ্ছে যে ওনারা যুদ্ধটা থামানোর উদ্যোগ নিয়েছে। ভাবুন, শফিকুর রহমান সাহেব তো বিরাট দেশপ্রেমিক লোক না, ইসলাম প্রেমিক, দেশপ্রেমিক। মুসলমানদের মেরে শেষ করে দিচ্ছে, ওটার জন্য তার কোনো মাথা ব্যথা নাই। উনি যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছেন। এই হলো আমাদের দেশের রাজনীতি। আসলে না, একটা কথা বলি আপনাদেরকে আমি, যে রাজনীতিটা এত খারাপ একটা জিনিস। রাজনীতির স্বার্থে মানুষ মানবিকতা ভুলে যায়, মানুষ ধর্ম ভুলে যায়, মানুষ জাতির সত্তার প্রতি যে আত্মসম্মান সেটা ভুলে যায়। রাজনীতির স্বার্থে তাদের কাছে পরাধীনতা অনেক মিষ্টি লাগে। আমরা তার নমুনা দেখলাম। আচ্ছা, একটা কথা ভাবুন, আমরা তো আওয়ামী লীগ সরকারের খুব সমালোচনা করতাম, বলতাম আওয়ামী লীগ সরকার নাকি দেশটা ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। আমরা বলতাম আওয়ামী লীগ সরকার ভারতের গোলামে পরিণত হয়েছে। আমরা বলতাম আওয়ামী লীগ সরকার মানে আমাদের দেশটাকে ভারতের একটা অঙ্গরাজ্যে পরিণত করেছে। বলতাম তো না? এই যে আমরা বলতাম, বলার পরেও কখনো কি ভারত তাদের স্বাধীনতা দিবস অথবা অন্য কোনো জাতীয় দিবস আমাদের এই জাতীয় সংসদ প্রাঙ্গণে করার সাহস পেয়েছে অথবা আমরা করতে দিয়েছি? যদি ধরেন তো একটা কথা, যদি হতো, যদি আমাদের এই দক্ষিণ প্লাজায় আওয়ামী লীগ আমলের কথা ধরেন, এখনকার আমলের কথা বলছি না, আওয়ামী লীগ আমলের কথা, যদি তারা এখানে একটা অনুষ্ঠান করতো তাদের জাতীয় দিবসের, তাদের স্বাধীনতা দিবসের, সারা দেশে কি হতো? এই জামাত ইসলাম, এই বিএনপি অথবা অন্যান্য এই বামপন্থীরা তারা কি করতো? এই মন্ত্রিসভায় কিন্তু বামপন্থী একজন নেতা আছেন, জুনায়েদ সাকি, বিরাট বিপ্লবী। তাকেও দেখলাম যে ভেজা বিড়ালের মতো ওই যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত আছে তার পাশে দাঁড়াতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছেন, কাছুমাছু করে দাঁড়িয়ে আছেন। এটাও দেখলাম। তাহলে আপনাকে একটা কথা ভাবুন, যদি ভারত এখানে একটা প্রোগ্রাম করতো তাহলে তার কি রিয়াকশন, কি রিপারকেশন এদেশে হতো, এদেশের পলিটিক্যাল পার্টিগুলিতে হতো। অথচ আজ যখন যুক্তরাষ্ট্র মানে একটা অনুষ্ঠান করলো, তখন আপনারা তার কোন রকম একটা রাগ শব্দ, প্রতিবাদ দেখেছেন কোথাও? কোন একটা পলিটিক্যাল পার্টির মধ্যে দেখেছেন? আমি কেবল একটা দেখলাম, একটা বামপন্থী দল কি বাসদ, ওরা একটু প্রতিবাদ করেছে। আর কারো প্রতিবাদ হয়তো করেছে, কোনো করলে ওরকম বামপন্থীরাই করবে। আর কারো তো এরকম আত্মবিশ্বাস অথবা ওরকম মেরুদণ্ড আছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু এরা করলোটা কি? মানে এটা কি ডিজাইন? আসলে সেই যে আপনারা মনে করতে পারবেন, এই যে ডক্টর ইউনূস বলেছিল একটা মেটিকুলাস ডিজাইন ওনারা করেছেন, রিসেট বাটন টিপে দিয়েছেন। এটাই কি সেই মেটিকুলাস ডিজাইন? এটাই কি সেই রিসেট বাটন টিপে দেওয়া? আমরা যখন, বিশেষ করে আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, মাঝে মাঝে আমরা যখন ছাত্র রাজনীতি করতাম, বিভিন্ন রাজনৈতিক দলের লিডারদের কাছে আমরা একটা কথা বলতাম প্রায়, সেটা হলো কি, যে দেয়ালের লিখন পড়ুন, দেখুন মানুষ কি বলছে। মানুষের বক্তব্যগুলো দেয়ালে দেয়ালে থাকতো। এখন তো দেয়াল লেখন উঠে গেছে। এখন আমি মাঝে মাঝে বলি, সোশ্যাল মিডিয়ার কমেন্টগুলো দেখুন আপনারা, সোশ্যাল মিডিয়ায় কে কি বলছে শুনুন। বলবেন হয়তো ও তো অমুক দল, সে তো তমুক দল, যে দলেরই হোক, কথাগুলি শুনুন। কথাগুলি লজিক্যাল মনে হয় কিনা সেটা একবার ভাবুন। আমি এই সরকারের জন্য, যারা এগুলি করছেন তাদের জন্য এরকম সোশ্যাল মিডিয়া থেকে কিছু কমেন্ট আপনাদেরকে একটু আমি পড়ে শোনাতে চাই। কে লিখেছেন নামগুলি বললাম, কমেন্টগুলি পড়ে শোনাতে চাই। একজন লিখেছেন, যারা আমাদের স্বাধীনতাই চায়নি তাদের স্বাধীনতা আমাদের দেশেই পালন হচ্ছে। বাহ, সুন্দর।
আরেকজন লিখেছেন, এখন থেকে বিশ্বের সকল দেশের স্বাধীনতার উৎসব বাংলাদেশের সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পালন করা হোক। যারা আমাদের স্বাধীনতার বিপক্ষে ছিল তারাই এখন পরীক্ষিত বন্ধু। আরেকজন লিখেছেন, সংসদের সামনে একটা স্ট্যাচু অফ লিবার্টি স্থাপন করলে ব্যাপারটা কেমন হয়। আরেকজন লিখছেন, শুভ জন্মদিন, জুলাই পরবর্তী বাঙালির জাতির জন্মদাতা আমেরিকা। মারাত্মক কথা কিন্তু। তাহলে এই জুলাইটা আসলে এই যে জুলাই পরবর্তী বাঙালি জাতি, তাদের জন্মদাতা হলো আমেরিকা। আরেকজন লিখেছেন, গোলামি না আজাদি, এখন আমেরিকার পাঁচাটি। খুব বলা হতো কিন্তু, খুব বলতে শুনতাম এই দলগুলিকে, এই জামাত ইসলামী বলতে শুনতাম গোলামি না আজাদি, আজাদি আজাদি। এখন আজাদি, এটা আজাদি, এটা আজাদি। আমাদের জাতীয় সংসদের সামনে আমেরিকানরা তাদের স্বাধীনতা দিবস পালন করে, আমেরিকান ফ্ল্যাগকে পাশে রেখে আপনার নেতা বলতেছে যে আমেরিকাকে ধন্যবাদ, কারণ তারা মধ্যপ্রাচ্যে যুদ্ধবন্ধের উদ্যোগ নিয়েছে, এটা আজাদি। কাজে যিনি লিখেছেন যে গোলামি না আজাদি, এখন আমেরিকার পাঁচাটি, এর চেয়ে নির্মম বক্তব্য আপনাদের জন্য আর কিছু থাকতে পারে না। বাট সমস্যা হলো কি, আমি জানি এটা আপনাদের গায়ে লাগবে না। গায়ে লাগবে না এই কারণে যে আপনাদের সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমেছেন। আপনারা পা চাটার, গোলামি করার সিদ্ধান্ত নিয়ে যখন কেউ নামে, তখন তাকে কিন্তু গায়ে লাগানোর মতো কিছু বলা যায় না। আপনি যাই বলবেন সে হে হে করে হাসবে, তার তো গায়ে লাগবে না। আমি ভাবতে পারি না যে আমরা জাতি হিসেবে কোন দিকে যাচ্ছি, আমি আসলে ভাবতে পারি না। আমি একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সত্যি কথা বলতে কি আমি অপমানিত বোধ করছি। আমার জানার খুব আগ্রহ, সরকার প্রধানকে আমি বলছি, ভাই এই প্রস্তাবটা আপনি কিভাবে অনুমোদন করলেন, অথবা এই প্রস্তাবটা আপনার কাছে কে নিয়ে গেল, কে আপনাকে বললো এটা করলে পরে খুশি হবেন, কে বললো, তাকে দয়া করে চেয়ে রাখেন। সে আপনার মিত্র নয়, সে আপনাকে ভুজুং ভাজুং বুঝায় এই কাজটা করছে। সে আসলে আমেরিকার পারপাস সার্ভ করছে, এবং সে আসলে আমেরিকার চর, যুক্তরাষ্ট্রের চর হিসেবে সে এখানে কাজ করছে, এবং এর মাধ্যমে সে যুক্তরাষ্ট্রের যে পারপাসটা সেটাই সার্ভ করবে। এখানে লাভ হবে মাত্র একজনের, সে লোকটাকে এখানে যে যুক্তরাষ্ট্রের যে অ্যাম্বাসেডার আছেন এই দেশে, মিস্টার ব্রেন ক্রিস্টেনসন, তার লাভ হবে, আর কারো লাভ হবে না। সে ট্রাম্পকে বলতে পারবে, দেখো এই দালালগুলিকে আমি কোথায় এনে নামাইছি, আমার পায়ের কাছে এনে বসাই দিছি। এ বলবে। আমাদের দেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এর আগে প্রধানমন্ত্রী দেখা পাইতো না। অনেক মন্ত্রীকে বলতে শুনতাম, ওর সঙ্গে কি দেখা করবো, সে তো একজন জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসার। আর এই জয়েন্ট সেক্রেটারি লেভেলের অফিসারের কাছে এখন আমাদের এই অবস্থা। আমরা দেশ ছোট হতে পারি, কিন্তু আমাদেরকে আত্মসম্মান থাকবে না। আমি আরেকটা কথা বলি, রাজনীতির কথা বলি না, এখন একটু ভূ রাজনীতির কথা বলি। আমাদের প্রধানমন্ত্রী কদিন আগে চীন সফরে গেলেন। চীন সফরে চীনের সঙ্গে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন। আমরাও ভেবেছি এটা একটা মাস্টার স্ট্রোক ছিল, কারণ ভারতের সঙ্গে চীনের সঙ্গে কূটনৈতিক যে বোঝাপড়াটা, যে দেন দরবারটা, এটা খুব সুন্দরভাবে আমাদের সরকার প্রধান করতে পেরেছেন বলে আমি ভেবেছিলাম। যে কাজটা এখানে দক্ষিণ প্লাজায় হলো, এরপর কি চীনের সঙ্গে আপনি সেই সম্পর্কটা বজায় রাখতে পারবেন? চীন কি এটাকে ভালোভাবে নেবে? একদম অপ্রয়োজনীয় একটা ঘটনা দিয়ে আপনারা কিন্তু আপনার এতদিনের যে কূটনৈতিক যে অর্জনটা সেটাকে নষ্ট করে দিয়েছেন।